আই এম সরি, আপনার মৃত সন্তান জন্ম নিয়েছে। এটা আপনি কি বলছেন? মৃত সন্তান মানে? হ্যাঁ, মৃত সন্তান। আপনারা আসতে লেট করেছেন বলে আপনার সন্তানকে আমরা বাঁচাতে পারলাম না। না না, এই কথা যদি আমার স্ত্রী জানে তাহলে তো কান্নায় ভেঙে পড়বে। সত্যি আপনাদের কি দুর্ভাগ্য, এর আগেও বাচ্চাটা হতে গিয়ে মারা গেল। উপরওয়ালার কি খেলা দেখেন, আপনারা সন্তান চেয়েও পাচ্ছেন না, আর এদিকে দেখেন একটা গরিব ঘরে দুটো সন্তান হয়েছে। কি বললেন? দুটো সন্তান? আপনি আমার একটা কাজ করে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কি কাজ বলেন? আপনি কি ওদের মধ্যে আমাকে একজনকে এনে দিতে পারবেন? না না, এসব আপনি কি বলছেন? আমি এসব পারবো না। দেখুন, আমার স্ত্রী যদি জানতে পারে ওর বাচ্চা মারা গেছে তাহলে তো কান্নায় ভেঙে পড়বে। আপনি কিছু একটা ব্যবস্থা করেন। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু দেখুন, একজনের বুক খালি করে আর একজনের বুক ভরণ করা এটা আমার পক্ষে সম্ভব না। আপনি তো বলছেন ওর দুটো সন্তান হয়েছে, হ্যাঁ একটা সন্তান আমাকে দিয়ে দিলে ওর তো কিছুই হবে না। তাই বলে সন্তান চুরি? না না, এইটা আমি করতে পারবো না। আপনি যদি এই কাজটা করে দিতে পারেন না, আমি আপনাকে মোটা অঙ্কে টাকা দেবো। না না, টাকার লোভে আমি কারো বুক খালি করতে পারবো না। দেখুন, আপনি যত টাকা চান আমি দিতে রাজি আছি, শুধু একটা সন্তান আমাকে এনে দেন। যদি ওকে একটা বাচ্চা এনে দিই তাহলে বলছে অনেক টাকা দিবে। কি করব, বাচ্চাটা কি এনে দিব? কি হলো? এত আপনি কি ভাবছেন? আমি যদি আপনাকে বাচ্চা এনে দিই তাহলে কি সত্যি সত্যি আমাকে টাকা দিবেন? হ্যাঁ দিব। আপনি কত টাকা নেবেন বলেন? আপনি যত টাকা চাইবেন আমি তত টাকা দিতে রাজি আছি। ঠিক আছে, আপনাকে আমি বাচ্চা এনে দিব, তার বিনিময়ে আমাকে 10 লাখ টাকা দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ আমি রাজি। দেখেছো, আমাদের মেয়েটা একদম তোমার মতো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের মেয়ে আমার মতন হবে না তো আবার কার মতন হবে? কি, বাচ্চা পেয়ে এখন কেমন লাগছে? খুব ভালো। এবার বাচ্চা খেয়ে অনেক যত্ন নিবে, আগের বারকার মতন যেন ভুল না হয়। না না, আমি আর ভুল করি? তুই হচ্ছিস আমার চোখের মণি, তোকে আমি কোনোদিনও হারাতে দিব না। সারা জীবন তোকে আমি এই বুকে আগলে রাখবো। তা দাদা, মেয়ের নাম কি রেখেছেন? ওর নাম দিয়া। বাহ, বেশ সুন্দর নাম রেখেছেন তো। তা দিদি, আমার তো মিষ্টি পাওনা থেকে গেল। কি গো, নাচ দিদিকে এখনো তুমি মিষ্টি দাওনি? তাড়াতাড়ি যাও, মিষ্টি নিয়ে এসে নাচ দিদিকে দাও। না না, আমি তো ঠাট্টা করলাম, আর এমনি তো আমার সুগার আছে। আপনি একটু বাইরে আসুন। ঠিক আছে, চলেন। বলেন, কি বলবেন? বলছি, আপনি আমাকে 10 লাখ টাকা দিব বলে 8 লাখ টাকা দিলেন, বাকি টাকাটা কি আর দিবেন না? একটু আসতে বলেন, আমি দিব বলছি তো। আপনি আমাকে কটা দিন সময় দেন, আমি আপনাকে 2 লাখ টাকা দিয়ে দেবো। দেখেন, কোনো উল্টাপাল্টা করবেন না, আর যদি করেছেন না তাহলে কিন্তু আমি সবাইকে বলে দিব। না না, আপনাকে কাউকে বলতে হবে না, আমি দিয়ে দেবো। আর এইভাবে যখন তখন আমাকে ডাকবেন না। আমার টাকাটা দিয়ে দিলে আপনাকে আর চিনবই না। বেশ বেশ, এখন যান। কি গো, নাচ দিদি কি বলছিল? তেমন কিছু না, বলছিল তোমার যত্ন নিতে। তাই বলো, আমি তো আবার ভয় পেয়ে গেছিলাম। আরে ভয়ের কিছু নাই, তুমি থাকো, আমি একটু বাড়ি থেকে আসছি। হে, এখন আবার বাড়ি কি করতে যাবে? একটু দরকার আছে। ঠিক আছে, যাও।
ওগো, তুমি একটু শান্ত হও। এইভাবে যদি তুমি ভেঙে পড়ো তাহলে কি করে হবে? ওগো, আমার মেয়েকে আমার কাছ থেকে কে চুরি করে নিয়ে গেল বলো তো? আমার কলেজাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল। তুমি কোনো চিন্তা করো না, আমার মেয়ে এখান থেকে হারিয়েছে তো আমি ওদের সবার নামে মামলা করব। মামলা করে কি করবা? আমরা তো গরিব মানুষ, আমাদের কথা কেউ শুনবে না। শুনবে না বললেই হবে? দেশে কি আইন কানুন সব উঠে গেছে? আইনের কথা বলছো তুমি? আইন তাদের কথা শুনে যাদের কাছে টাকা আছে, আর আমরা তো গরিব মানুষ, আমাদের কাছে কি টাকা পয়সা আছে যে শুনবে আমাদের কথা? শুনবে, শুনবে, সব শুনবে। আর যদি না শুনে না, আমি এই হসপিটালকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেব। না না, এসব তুমি করো না। যদি তোমাকে পুলিশে ধরে নিয়ে যায় তাহলে তো আমি ছাড়াতেও পারবো না। তাই বলে কি চুপচাপ বসে থাকবো? আমাদের একটা সন্তান চুরি হয়ে গেছে, আমরা কিছুই করব না। কি ব্যাপার, এত চেঁচামেচি করছেন কেন? একটু শান্তভাবে কথা বলুন। শান্ত? কিসের শান্ত? আপনারা আমার বাচ্চা চুরি করেছেন, আপনাদের সবার নামে আমি মামলা করব। বাচ্চাটা আমরা কেন চুরি করতে যাব? বাচ্চাটা আপনার, আপনার দায়িত্ব থাকার কথা ছিল। বুঝতে পেরেছি, আপনাদের দুটো সন্তান তো, একটাকে খাওয়াতে পারবেন না বলে বিক্রি করে দিয়েছেন। কি বললেন আপনি? আমরা বাচ্চাকে খাওয়াতে পারবো না বলে আমাদের সন্তানকে বিক্রি করে দিয়েছি? হ্যাঁ, হতে পারে। আমি আমার বাচ্চাকে বিক্রি করিনি, আপনারা আমার বাচ্চাকে চুরি করেছেন। দেখুন, ফালতু ফালতু কিন্তু আমাদের হসপিটালে দুর্নাম ছড়াবেন না, তা না হলে আপনাদেরকে কিন্তু পুলিশে দিব। ওগো, তুমি চুপ করো, আমাদের বাচ্চা লাগবে না। বাচ্চা সামলাতে পারে না, আবার দুটো বাচ্চা জন্ম দিয়েছে। দেখলে তো, আমরা আজ গরিব বলে আমাদের কথা কেউ শুনলো না। গরিবের তো কেউ মূল্য দিতে চায় না। হ্যাঁ গিন্নি, তুমি ঠিক বলেছো, এর বিচার উপরওয়ালা করবে। এই নাও তোমার টিফিন। কই দাও? শোনো, ঠিক সময় যেন খেয়ে নিবে। খেয়ে নেব, তোমাকে তো ভাবতে হবে না। দিয়া কি করছে? ও তো বেডে খেলা করছে। শোনো, আমার মেয়ের যেন ঠিকঠাক যত্ন নেবে, আর সময় মতন যেন খাওয়াবে। ও কি শুধু তোমার একার মেয়ে? আমার মেয়ে না? আমার মেয়েকে কিভাবে যত্ন নিব সেটা আমার ভালোই জানা আছে। আমি কি তোমাকে বলেছি ও আমার একার মেয়ে? না না, তা বলবে কেন? ঠিক আছে, ও এইসব বাদ দাও। যদি কিছু আনতে হয় আমাকে বলো, আমি আসার সময় নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসতে হবে তো। তোমার মেয়ের জন্য প্যাম্পাস আর একটা বডি লোশন নিয়ে আসবে, তাহলেই হবে। আর তোমার জন্য কিছু আনতে হবে না? না না, আমার জন্য কিছু আনতে হবে না, আমার কিছুই লাগবে না। বেশ, তাহলে আমি এখন আসছি। ঠিক আছে, সাবধানে যাবে। কি গো, ফোনটা ধরছো না যে? হ্যাঁ? কে ফোন করেছে? ফোনটা ধরো। কেউ না, ও অফিস থেকে ফোন করছে। তাহলে ফোনটা ধরো, কি বলছে দেখো। হ্যালো। রে, অনেকক্ষণ থেকে তো ফোন করছি, ফোন ধরছিস না কেন? আসলে আমি ফোনের কাছে ছিলাম না। ছিলি না? না ইচ্ছা করে ফোনটা তুলছিস না? ওসব বাদ দে, আজ 3 মাস হয়ে গেল, টাকাটা কি দিবি না? আপনি আমাকে আর কিছুদিন সময় দেন, আমি আপনার সব টাকা শোধ করে দেবো। এই কথা তো 3 মাস থেকে শুনছি। 8 লাখ টাকা থেকে সুদ বেড়ে 22 লাখ টাকা হয়েছে। টাকাটা কবে দিবি তাই বল। কি বললেন? 22 লাখ টাকা? হ্যাঁ, 22 লাখ টাকা। টাকাটা যদি না ফেরত দিতে পারিস না, যার জন্য টাকাটা নিয়েছিস তাকে দূরে থেকে সরিয়ে দেবো।
না না, আপনাকে কিছু করতে হবে না, আমি বললাম তো আমি সব দিয়ে দেবো। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। কি গো, কিসের টাকা? আর তোমার কাছে বা এত টাকা কে পায়? কই, কেউ টাকা পায় না তো। ও আর তোমাকে বুঝতে হবে না, আমি চলে গেলাম। কিছুদিন ধরে দেখছি ও খুব চিন্তায় আছে। আমার কাছ থেকে তো কিছু একটা লুকাচ্ছে। এতগুলো টাকা কে পাবে ওর কাছে? কই রে আমার সোনা পাখি, কই তোমার কি হয়েছে? ওলে বাবা লে, আমার ময়না পাখি গো। এখন আবার কে ফোন করলো? তুমি এখানে শুয়ে থাকো, আমি ফোনটা নিয়ে আসি, ঠিক আছে? কে ফোন করেছে তুমি জানো? তোমার আব্বু ফোন করেছে। তোমার আব্বুর সঙ্গে কথা বলে নি, তারপর তোমাকে আদর করব, ঠিক আছে? হ্যালো, কি ব্যাপার এখন ফোন করলে যে? আর বলো না, মেয়ের কথা মনে পড়ছিল তো, তাই ফোনটা করলাম। তা আমাদের মেয়ে কি করছে? তোমার মেয়ে আবার কি করবে? তোমার মেয়ের সঙ্গে আমি খেলা করছি। ও তাই, আমারও ইচ্ছা করছে জানো বাড়ি চলে যেতে, কিন্তু কি করব বলো, অফিসের তো কাজ আছে। এক কাজ করি না, আমি কি বাড়ি চলে আসবো? না না, তোমাকে অফিসের কাজ ধুয়ে বাড়ি আসতে হবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসবো না। তা আজ রাত্রে রান্নাটা কি করবে? এক কাজ করো, আজকে তুমি বাইরে থেকে খাবার আনো। আমি আর বাচ্চা নিয়ে রান্না করতে পারছি না। বেশ, তাই হবে। আমি তাহলে এখন ফোন রাখছি। আচ্ছা রাখো। দেখেছো তোমার আব্বু তোমাকে কতটা ভালোবাসে? তোমাকে দেখার জন্য তোমার আব্বু বাড়ি আসছিল, আমি বারণ করে দিয়েছি। ভালো করিনি? তোমার আব্বু কাজ না করলে আমরা খাবো কি? সোনা, তুমি এখানে তাহলে শুয়ে থাকো, আমি তোমার জন্য দুধ গরম করে নিয়ে আসি। তোমাকে তো আবার খাওয়াতে হবে। কি আমার দিয়া মামুনি কই? দিয়া, দিয়া, ওগো, শুনছো? আমি দিয়া মামুনের জন্য দুধ গরম করতে গিয়েছিলাম, এসে দেখছি আর নাই। নাই মানে? এসব তুমি কি বলছো? ভালো করে খুঁজো। আমি ওকে তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। তুমি তাড়াতাড়ি বাড়ি আসো, আমার যে খুব ভয় লাগছে। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। পাপিয়া,
ওগো তুমি এসেছো, আমাদের মেয়েকে কোথাও খুঁজে পেলাম না। তুমি যেখান থেকে পারবে আমার মেয়েটাকে খুঁজে এনে দাও। আমি আমার মেয়েকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি আমার মেয়েকে কোথায় খুঁজবো বলো তো? বাড়ি থেকে মেয়েটাকে কে নিয়ে গেল? এক কাজ করো, তুমি তাড়াতাড়ি থানায় একটা ফোন করো। না না, থানায় ফোন করা যাবে না। কেন? থানায় না ফোন করলে আমার মেয়েটাকে খুঁজবো কোথায়? থানায় ফোন করলে অসুবিধা আছে। কিসের অসুবিধা? আমাদের মেয়েটাকে খুঁজে পাচ্ছি না, থানায় না ফোন করলে তুমি খুঁজবে কোথায়? অসুবিধা আছে, তুমি হয়তো জানো না। কিসের অসুবিধা আমাকে বলো। শুনবে তাহলে? শোনো, তোমার যখন ডেলিভারি হয় তখন আমাদের বাচ্চাটা মারা যায়। তুমি এইসব সইতে পারবে না বলে আমি একজনের বাচ্চা চুরি করে এনে তোমার কোলে দিয়েছিলাম। আর ওই যে নাচটা ছিল না, ও আমাদেরকে এত সাহায্য করেছে। তার বিনিময় আমার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছে। আমার কাছে টাকা ছিল না বলে ওই নবাব মস্তানের কাছ থেকে সুদের ওপরে আমি 8 লাখ টাকা নিয়েছিলাম। সেই টাকা বাড়তে বাড়তে আজ 22 লাখ টাকা হয়ে গেছে। কি বললে তুমি? তার মানে দিয়ে আমাদের সন্তান না? হ্যাঁ, ও আমাদের সন্তান না। তুমি এতটা নিষ্ঠুর, এক মায়ের বুক খালি করে আর এক মায়ের বুক ভরণ করতে কি করে পারলে? আমার কিছু করার ছিল না, তোমার কথা ভেবে আমি এই কাজটা করেছিলাম। তাই বলে তুমি আমার কথা ভেবে অন্যজনের সন্তান চুরি করে নিয়ে আসবে? ছি, তোমার উপরে তো আমার ঘৃণা হচ্ছে। কিরে, নিশ্চয় তোর বাচ্চাকে পাচ্ছিস না? তার মানে তুমি আমার বাচ্চাকে চুরি করে নিয়ে গেছো? কি করব, তুই তো আমাকে টাকাটা দিচ্ছিস না, তাই ভাবলাম তোর বাচ্চাটাকে তুলে নিয়ে আসি। দেখো, তুমি আমার বাচ্চার ক্ষতি করো না, আমি তোমাকে সব টাকা দিয়ে দেব। দিব না, দিতে হবে। আর যদি টাকা না দিচ্ছিস না, তোর বাচ্চাকে দুনিয়া রাখবো না। হ্যালো হ্যালো, আপনি আমার বাচ্চার ক্ষতি করবেন না। আপনার টাকা লাগবে তো আমি দেবো সব টাকা। ঠিক আছে, তোকে আমি লোকেশন পাঠিয়ে দেবো, সেই লোকেশনে যেন টাকাটা পৌঁছে যায়। হ্যালো হ্যালো হ্যালো, যা, ফোনটা কেটে দিল। আচ্ছা, তুমি যে বললে টাকা দিবে, অতগুলো টাকা পাবে কোথায়? কেন? আমার যে সোনাদানা আছে আমি সব বিক্রি করে দিব। ওতে তো হবে না। ওতে যদি না হয় তাহলে তুমি এই বাড়ি বিক্রি করার ব্যবস্থা করো। যা করি হোক আমি আমার মেয়েকে নিয়ে আসবই। ঠিক আছে, আমি দেখছি। এই যে, আমি আপনার সব টাকা এনেছি। পুরোটা এনেছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি সব টাকা এনেছি। আমার সন্তানকে আগে দেখান, তারপর আমি আপনাকে টাকা দেবো। নবাব,
ওই দেখ ওইখানে তো সন্তান রাখা আছে, টাকাটা এখানে রেখে সন্তান রাখা নিয়ে যা।